মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও পলাতক শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো নিয়ে ভারতের অবস্থান এখনও স্পষ্ট নয়। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে অনুরোধ পাঠালেও ভারত এখনও কোনো ইতিবাচক সংকেত দেয়নি। শুক্রবার সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত ট্রাইব্যুনালের রায় ও মামলার নথিপত্র পরীক্ষা নিরীক্ষা করছে, কিন্তু এখনও কোনো চূড়ান্ত প্রতিক্রিয়া জানায়নি। পররাষ্ট্র উপদেষ্টা জানান, আমরা শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে চেয়েছি, কারণ তিনি একজন দণ্ডিত আসামি। দেশের সর্বোচ্চ বিচারিক সংস্থা তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, কিন্তু এখনও ভারতের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া পায়নি। তিনি জানান, এ ধরনের কূটনৈতিক বিষয়ে দ্রুত অগ্রগতি আশা করা যায় না। একদিনে বা 7 দিনে এসব সিদ্ধান্ত হয় না। ভারতীয় কর্তৃপক্ষ কি অবস্থান নেয় সেটাই এখন গুরুত্বপূর্ণ। তারা বিষয়টি পরীক্ষা করছে, আমরাও অপেক্ষায় আছি। উল্লেখ্য, 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই তিনি দেশটিতে পলাতক অবস্থায় আছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রায়ের আগেই তাকে ফেরত পাঠানোর জন্য ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ পাঠায়। তবে পরবর্তীতে জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনাল মামলার কার্যক্রম শুরু করে। পরে 2025 সালের 17 নভেম্বর আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। তবে একাধিক কূটনৈতিক যোগাযোগের পরও ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো স্পষ্ট ইতিবাচক সাড়া এখনও পাওয়া যায়নি। মিনালা দিবা, বাংলা ভিশন।